আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রানা টেলিকমের পক্ষ থেকে আমি রানা আবারও হাজির হয়ে গেছি। আজকের কাজটি একটু ব্যতিক্রম, আসলে আজকে কোনো কাজ নয়, কাজ নিয়ে কথা বলবো। কারণ বর্তমানে বাংলাদেশে পোকো X3 প্রো, পোকো X2 এবং রেডমি নোট 10, নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স সহ আরও বিভিন্ন ধরনের যে ফোনগুলো রয়েছে, প্রসেসর রিলেটেড প্রবলেম থাকে যে ফোনগুলোতে, সেই ফোনগুলো কিন্তু প্রতিনিয়ত আমি রিপেয়ার করে যাচ্ছি। আর আপনারা জানেন যে সিপিইউ রিবোলিংয়ের মধ্যে এবং অনলাইনে খুব ভালো সার্ভিস দেওয়ার কারণে আমার ভিডিওগুলো অনেকেই পছন্দ করে আমার কাছে অনলাইনে কুরিয়ারের মাধ্যমে ফোন পাঠান, এবং কি সেই ফোনগুলো রিপেয়ার প্রতিনিয়ত করার সময় যে ভিডিওগুলো করা হয়ে থাকে, সেই ভিডিওগুলো অনেকে আছেন যে রিকোয়েস্ট থাকে যে ভিডিওগুলো আপলোড করার, বাট আমি সেই ভিডিওগুলো আপলোড করার অনেক সময় সুযোগ হয়ে ওঠে না, কারণ অত্যন্ত ব্যস্ততার মধ্য দিয়ে সময় পার করছি। আর প্রতিদিনই প্রচুর পরিমাণে কাজের চাপ রয়েছে। আর আপনাদের দোয়ায় বিভিন্ন জায়গা থেকে, অনেক দূর দূরান্ত থেকে ফোন নিয়ে অনেকে আসছেন, এবং সারা বাংলাদেশে বিভিন্ন প্রান্ত থেকে কুরিয়ারের মাধ্যমে ফোনগুলো পাঠাচ্ছেন। তবে একটি আশ্বাস দিতে চাই যে অসংখ্য ফোন কিন্তু আমি রিপেয়ার করছি। আসলে এগুলো মুখে বলা আর কাজ করে দেখানো কিন্তু অনেক তফাৎ রয়েছে। কারণ এই ফোনগুলো অনেকেই রিপেয়ার করছেন, বাট পারফরমেন্স কেমন পাচ্ছেন সেগুলোর রিভিউ আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন। আমার ভিডিওগুলোর নিচের যে কমেন্টগুলো রয়েছে, যারা সার্ভিস করিয়ে নিয়েছেন অনেকেই আছেন, কমেন্ট করেছেন, আর অনেকেই কমেন্ট করেননি। তো আমি সবাইকে বলবো যে আপনারা আপনাদের ফোনের যেমন পারফরমেন্স পাচ্ছেন এবং ফোনের সার্ভিস নিয়ে আপনারা কতটুকু সন্তুষ্ট সেই বিষয়ে অবশ্যই কমেন্টে জানাবেন। কারণ আপনারও একটি দায়িত্ব রয়েছে, যারা সার্ভিস নিতে চান তারা যেন প্রতারিত না হন এবং তারা আস্থা রাখতে পারেন কি পারেন না এই বিষয়ে আপনারা একটু ক্লিয়ার করবেন। আর পাশাপাশি আমি যে কাজগুলো করছি, এই কাজগুলোর আমার যে শর্ত বর্তমানে আমি দিয়ে থাকি সেটি হচ্ছে যে আপনার ফোনটি যদি খোলা না হয়ে থাকে, আপনার ফোনটি যদি ইনটেক থাকে, সেটি পোকো X3 প্রো এবং X2 এবং রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্স, এই ধরনের যে প্রসেসর রিলেটেড ইস্যু রয়েছে, এই ফোনগুলো যদি আপনার কোথাও কাজ না করানো হয়ে থাকে, ফোনটি ফ্রেশ থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার এই ফোনটি আমি 1 মাসের ওয়ারেন্টি সহ রিপেয়ার করে দেব। আর পাশাপাশি এই ফোনটি রিপেয়ারের ক্ষেত্রে কোনো ধরনের রিস্ক থাকে না, আমি উইদাউট ডেড রিস্কেই কাজ করে থাকি। এছাড়াও বিভিন্ন ফোন রয়েছে যেগুলো আমি কাজ করে থাকি, যেমন স্যামসাংয়ের ফোন, ওয়ানপ্লাস সহ বিভিন্ন ধরনের ফোন রয়েছে যেগুলো প্রসেসর রিলেটেড ইস্যু। স্পেশালি আমি প্রসেসর নিয়ে কাজ করে থাকি। প্রসেসর যে সমস্ত ফোনের প্রবলেম হচ্ছে বর্তমানে, এই ফোনগুলো নিয়ে কাজ করে থাকি। তো বর্তমানে প্রসেসর রিলেটেড ইস্যু নিয়ে অনেকেই কাজ করছেন, তবে সেক্ষেত্রে যারা এই বিষয়ে দক্ষ তাদেরকে দিয়ে আপনারা কাজ করাতে পারেন। আপনারা যেখানে খুশি সেখানে কাজ করাতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তবে অবশ্যই স্পেশালিস্ট, যিনি প্রসেসর স্পেশালিস্ট বা এই প্রসেসরের ব্যাপারে তার বিশেষ অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে দিয়ে কাজ করালে আপনার কাজটি যেমন সুন্দর হবে এবং পরবর্তীতে ফোনটি ভালোভাবে ইউজ করতে পারবেন। তো আসলে ভিডিওগুলো অনেক শর্ট ভিডিও, যেগুলো ফোন কমপ্লিট হওয়ার পরের যে ভিডিওর স্ক্রিনশটগুলো রয়েছে, সেই অংশগুলো মূলত আমি শেয়ার করেছি। তো এখানে বিভিন্ন ধরনের ফোন রয়েছে, যেমন OnePlus রয়েছে, স্যামসাং রয়েছে, পোকো X2, X3 প্রো, এরপর রেডমি নোট 10 প্রো, নোট 10, K20, যেগুলো প্রসেসরের সমস্যা হয়ে থাকে। এই ফোনগুলোর অসংখ্য ফোন রয়েছে যেগুলো কাজ করেছি। আপনারা ইতিপূর্বে যারা আমার ভিডিওটি দেখেছেন, আমার ভিডিওগুলো যারা রেগুলার দেখেন, তারা তো অবশ্যই এই বিষয়ে অভিজ্ঞতা রাখেন। বর্তমানে রেডমি নোট 10 প্রো, নোট 10 প্রো ম্যাক্সের যে সিস্টেম UI নট রেসপন্ডিং 100%, এগুলো সলিউশন হচ্ছে, এবং কি এই প্রসেসরগুলো রিবোলিং খুব সুন্দরভাবে করে দিলে পরবর্তীতে এই ফোনগুলো কিন্তু আর কোনো প্রবলেম হয় না। আরেকটি বিষয়, যে কোনো ধরনের ফোন আমার কাছ থেকে ফার্স্ট টাইম যেগুলো রিপেয়ার করবেন, সেই রিপেয়ারগুলো করার পর যদি আপনার ফোনের কোনো ধরনের প্রবলেম হয়, সেটির দায়িত্ব কিন্তু আমার। অন্তত 1 মাসের মধ্যে কোনো প্রবলেম হলে সেই বিষয়ে আমি ফ্রিতে সার্ভিস করে দিয়ে থাকি। কারণ অনেকেই অনেক বিশ্বাস এবং আস্থা নিয়ে অনেক দূর দূরান্ত থেকে আমার কাছে ফোন পাঠিয়ে থাকেন, এবং কি সেই ফোনগুলো অত্যন্ত যত্ন সহকারে আমি রিপেয়ার করে তাদের কাছে আবার পৌঁছে দিয়ে থাকি। এবং কি আজ পর্যন্ত কারো কোনো কমপ্লেন রাখার সুযোগ রাখি না, কারণ আমি চেষ্টা করি প্রত্যেকটি ফোনের যে সার্ভিস আমি করে থাকি সেটি খুবই আন্তরিকতার সাথে এবং অবশ্যই দায়িত্বশীলতার সাথে করে থাকি। কারণ আপনার ফোন যেমন আমার কাছে নিরাপদ, তেমনি আমি সার্ভিস করার পর আপনার ফোনটি যেন সার্ভিস ভালো পান, সে বিষয়ে আমার কিছুটা হলেও আমার দায়িত্ব থাকে।
তো আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে দিবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।